তো গোছ গাছ দেখলেই না মনটা খারাপ হয়ে যায়। যখন রাস্তায় আসছিলাম কি ভালো লাগছিল। তো বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করছে। এখন বিকেল বেলা, তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, নিয়ে তো ব্যাগটা সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার পালা। আর আমরা যে হোটেলটা আছে সেই হোটেলের জানালা থেকে না এই পার্কটা দেখা যাচ্ছে। বাচ্চাদের একটা পার্ক এখানে আছে, তো এটা দেখা যাচ্ছে। তো বর্ণিতে যেদিন থেকে এসেছে সেদিন থেকে ওখান থেকে দেখতে পাচ্ছে। ওই দেখুন ওই হোটেলটা আছে, জানালাতে দেখতে পাচ্ছে। আর বলছে যে মা ওখানে যাবো ওখানে যাবে। আমি বলছি যে না, ওকে মানে জাস্ট থামিয়ে রাখতেছি। আমি বলছি যে না না, ওটা আমাদের জন্য না, ওটা হচ্ছে ওইখানে যারা থাকে তাদের জন্য, সেই সব বাচ্চাদের থাকতে দেয় না, এই হোটেলটা যারা থাকে এরকম বুঝিয়েছি। দিয়ে বলছে না, ওইখানে সবাই তো ঢুকছে দেখতে পাচ্ছি আমি। তাই দেখো কোথায় চলে গেল, কি খুশি এখানে এসে। বলে একটাই জিনিস, সেটা হচ্ছে যে ওই যে দোলনা আর ওখানে আছে যে বাচ্চাদের যে স্লিপ খায় সেটা আছে। তো ওইটা হচ্ছে ওটার জন্য এখানে ওরা আসে। যখন থেকে ও বলছে না, আমরা ভেবেছিলাম যে ওকে নিয়ে আসবো, কিন্তু সময় করতে হবে আলাদাভাবে। তো আমরা জানতাম যে শেষের দিন যেদিন আমাদের ফিরে যাওয়া মানে আজকে, মানে আনাটা সুবিধা হবে আমাদের পক্ষে, কারণ অনেকটা ফাঁকা টাইম পাবো। বাকি দিনগুলোতে তো খুব একটু হেকটিক ছিল, কালকে ছিল, আজকে, তো সেই জন্য আজকেই ওকে নিয়ে এলাম। তো ওই দেখুন ব্যাস, ওর এসব পেলে আর কিছু চায় না। আমাদেরও কিন্তু ভালো লাগছে যে এসেছি। বাগানটা বেশ খুব সুন্দর করে মেনটেন করা আছে। সাধারণত দেখতেই পাওয়া যায় না, দেখছি। আর জবা ফুলগুলো কি দেখো, পিঙ্ক কালারের জবাটা একদম সূর্যমুখী ফুলের মতো ফুটে আছে। জবা ফুলগুলো কি সুন্দর দেখতে। ওই তো ওইখানে, ওই দেখো। ভালো লাগছে বাগান, এত সুন্দর পার্কটা বানিয়েছে। ছোট ছোট গাছ, বিভিন্ন রকমের ফুলের গাছ, দারুণ লাগছে গাছ, মানে খুব সুন্দরভাবে সাজানো, একদম মানে খুবই যত্নশীল। আর তার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো খেলা করছে, কি যে ভালো লাগছে। কোনটা না চাপবে কিছু খুঁজে পাচ্ছে না, এদিক দেখছে ওই দিক দেখছে, দেখো না হচ্ছে কোনটা চাপবে। ওখানে চলে গেল, একবার ঝুলে ঝুলে এলো। তো চারিদিকে ঘুরছে শুধু, ঠিক করতে পারছি না নাকি কি চাপবি। তো দোলনাটার কাছে গিয়ে একটু তাহলে ওয়েট কর, যারা চাপছে তাদের হয়ে গেলেই চাপবি। তাই তো রে, হ্যাঁ রে, দোলনা পেয়ে গেছে এবার। এখানে যতগুলো চাপার জিনিস আছে সবগুলো তো একটু একটু করে চাপা হয়ে গেছে। তো দোলনাটা খালি পাচ্ছিল না, তো ওই বোনটা চেপেছিল, ওকে বললাম যে একটুখানি ছাড়াতো, ছাড়লো, পেয়ে খুব খুশি, এবার একটু দিয়েছে। সন্ধে হয়ে আসছে, আর দেরি করবো না। এবার একটুখানি এখান থেকে বাইরে বেরিয়ে একটু চারিদিকটা ঘুরবো, তারপর দেখতে দেখতে তো বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে। যতটা পারা যায় এই জায়গাটার আনন্দটা নিয়ে নেওয়ার চেষ্টা করছি। ওই দেখুন মেয়েকে দেখুন, এখনো হয়নি বাবু, এবার চ। এটা হলেই হয়ে যাবে, হয়েছে হয়েছে, বাহ চলো। বাবু অবশেষে পেয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আমি তো এরকম করে যাচ্ছি। 2 কেজি
ভালো জিনিস হলে একটু লাইন দিয়ে নিতে হয়। কি বলতো একটুখানি টেস্ট করে আবার দেখতে দিয়েছেন খেয়ে খেলাম ভালো সস্তা আছে। খাজা কেনাকাটা তো হয়েছে, এবার একটুখানি খিদে খিদে পাচ্ছে, তো আমার জন্যও দাঁড়িয়েছে যে ঝাল ঝাল করে বানিয়ে দিছে। যা খাচ্ছি তোমার কিছুই মুখে লাগে আমার এখানে ঠিক মানে খাবার দাবার খুব বেশি মুখে লাগছে না। আজকে দুপুরবেলা যেখানে খেয়েছিলাম সেখানের খাবারটা খুব ভালো লেগেছিল। ঝাল ঝাল করে একটু ঝালমুড়ি খেয়ে দেখি। বেশ করে ঝাল দিতে বলেছি। তো আমরা এসেছিলাম লাস্ট 6.5 বছর আগে, কিন্তু এলে না আপনারা কেউ যদি আসেন একটু সময় নিয়ে আসবেন। মানে আমরা এসেছি শুধু 3 দিনের জন্য, 3 দিনে কিন্তু সবটা আপনার মন ভরবে না, আরো 2-3 দিন থাকলে ভালো হতো। এটাই হচ্ছে আমাদের একটু গোলমাল হয়ে গেল, মন ভরলো না। আমার পুরীতে আসার মেন মানে উদ্দেশ্য সেটা হচ্ছে সমুদ্র। সমুদ্র আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। আর মানে সমুদ্রের পাড়ে বসে থাকতে তো এত ভালো লাগে যে কি বলবো। স্নান টান করার থেকে সমুদ্রের পাড়ে যে চুপচাপ বসে থাকা আর এই যে ঢেউয়ের শব্দ শোনার, এই সমুদ্রের হাওয়া, পুরো মনটা ফ্রি হয়ে যায় কি বলবো। আর এই যে হাঁটতে হাঁটতে ঝালমুড়ি খাচ্ছে, এই দিনটা কিন্তু কালকে আর পাবো না, কালকে বাড়ি চলে যাবো। দেখো কিরকম মাছ, একটা মাছই তো, মানে কি ধরনের মাছ দেখো, এরকম কাটা 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 মতো না গায়ে। হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম দেখো কি পড়ে রয়েছে। আমি তো প্রথমে ভেবেছি যে শাক, ভাবলাম শাক, তারপর দেখছি শাক না, একটা মাছ। তো আপনারা যদি কেউ চেনেন আমাদেরকে বলবেন। মানে পেটটা নরম নরম, একটু ফুটবলের মতো, আমরা তো চিনি না। কাঁটাগুলো শক্ত আছে জানো, আমার তো ভয় লাগছে হাত দিতে। ওটা কি মাছ আমি কিন্তু বুঝতে পারলাম না। তো আপনারা যদি কেউ জানেন ওই মাছটার কি নাম, তো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ওদের 6 গায়ে যেরকম কাঁটা থাকে ওরকম কাঁটা পুরো মাছটার গায়ে মারা গেছে, নাহলে একটু জলের দিকে দিয়ে দেখতাম হয়তো চলে যেত। যাই হোক মাছটার কি নাম আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন। একটা মানে অদ্ভুত ধরনের একটা মাছ দেখলাম, স্নান ভেবে কাছে গেলাম। আমি একে ধরবো, বাবু ধর। আমি যেদিন থেকে পুরীতে এসেছি একটা কাঁকড়া ধরার জন্য আমি কত চেষ্টা না করলাম, এখন পেয়েছি অবশেষে। বাড়ি যাওয়ার দিনে কি দৌড় কাটালো আমাকে, বাপরে বাপরে। এইটুকুন কাঁকড়া কি দৌড়ায়, ধরতে আর পারি না। অবশেষে পেয়েছি, এই যে দেখো। শুধু তুমি দৌড়ালে, কাঁকড়া দৌড়ালো, আমিও দৌড়ালো, মেয়েও দৌড়ালো। হ্যাঁ বাবু, সবাই মিলেই দৌড়ালাম। না এবার ছেড়ে দাও, এবার ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ চলো, আর বেচারিকে কষ্ট দেবো না বেশি। ব্যাস ব্যাস, চলে গেছে। তুমি ফার্স্ট হয়ে গেলে নাকি? মেয়ের কি হলো? ও কিরে, কি কুড়লি? ঝিনুক, চ আয়। হাঁটতে হাঁটতে আমাদের লাইট হাউস চলে এসছে, এর পিছনে আমাদের হোটেল। চলো। তো আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার ভালো লাগে সমুদ্র, আর বর্ণিতার বাবার ভালো লাগে হচ্ছে পাহাড়। আর বর্ণিতা পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে, মানে আমাদের দুজনের অ্যাডজাস্ট করে বর্ণিতার সব ভালো লাগে, তাই ভাবো। ওর পাহাড়ও ভালো লাগে, ওর বাবার দিকেও আছে, আবার মায়ের দিকেও আছে, সমুদ্রও ভালো লাগে। যেমন সমুদ্রে মানে এই যে পুরীতে বেড়াতে এসেছে, প্রচুর পরিমাণে সমুদ্রে স্নান টান করছে, পুরো এনজয় করছে। আবার যখন পাহাড়ে যায়, ওখানে গিয়েও, তখন ওই দার্জিলিং গিয়েছিলাম, তো ওখানে গিয়ে প্রচন্ড পরিমাণে পাহাড়ে লাফা ঝাপা, মানে সব কিছু ওর কোনো রকম কোনো আলাদা। পাহাড়ের মাথায় একটুখানি বেশি করে বরফ থাকলে ভালো হয়।
আচ্ছা ঠিক আছে, মানে বড় পোলা পাহাড়ে এবার যাবো বেড়াতে। এখন প্রায় 9টা বাজছে, এবার আমাদের বেরিয়ে যেতে হবে। আমাদের 10:05 ট্রেন। সকলে মিলে রিসেপশনে টাকা পয়সা মিটিয়ে বেরিয়ে যাবো। ট্রেনও ছেড়ে দিয়েছে, আর অনেক রাতের ট্রেন, উঠেই সব খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। ঘুমাও ঘুমা, আর ডিস্টার্ব করবো না। আমাদের টিকিট হচ্ছে শালিমার পর্যন্ত, কিন্তু আমরা সাঁতরাগাছি দিয়ে নেমে পড়লাম। সানুরা তো চলে গেল, ওদের এখন 5 ঘন্টা সময় লাগবে যেতে, এখন 5-6 ঘন্টা লাগবে। আর আমাদের এখান থেকে হয়তো 2 ঘন্টা লাগবে। তো আগে হাওড়া যাব, এখান থেকে আমাদের হাওড়া যেতে সুবিধে, তাই এখানেই নেমে পড়লাম। লোকাল ট্রেনে হাওড়া যাব, তারপর ওখান থেকে কট বর্ধমান ধরে তারপর ফিরবো। অনেকগুলো লাগেজ আছে, আমরা এখন ওভারব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি, কারণ কোথায় ট্রেন দেবে জানি না। অ্যানাউন্সমেন্ট হোক তারপর নামবো, কারণ নামা ওঠা এসব ব্যাগপত্র নিয়ে অসুবিধার ব্যাপার। বর্ণিতার একদম মুখ চুন হয়ে আছে, মন খারাপ, পুরী থেকে ফিরে পড়েছে, স্কুল যেতে হবে। ইচ্ছে নেই বাড়ি যাওয়ার। তোর ইচ্ছে না করলে কি হবে, আমাদের কিন্তু খুব ইচ্ছে করছে। কতদিন ভালো মন্দ খাওয়া হয়নি রে, পেটে চড়া পড়ে গেল। খাওয়াবো তো ভালো মন্দ, ক্যান ভাত, আলু ভাত। আরে ওটাই ভালো, মা করে রাখবে তো। একটা কাঁচা লঙ্কা সাথে ঘি, ওটাই হচ্ছে ফেভারিট খাওয়া। চলো গিয়ে খাও। পুরীতে গিয়ে না সব ভালো লেগেছে, ঘোরা বেড়ানো এসব গুলো তো সব ঠিক আছে। ভালো লাগেনি একটাই, যেটা হচ্ছে খাওয়া দাওয়া। মানে খাওয়া দাওয়া খেয়ে ঠিক পোষায়নি। তখনই ওই জন্য ভাবছিলাম যে বাড়ি গেলে আগে ভালো করে বেশ খাওয়া দাওয়া হবে, তারপর যা কথা বলা হবে হবে। আমার তো সবকিছু ভালো লেগেছে, সব। এখন আবার বাড়ি চলে আসছে, এটাও ভালো লাগবে। কি বলছিস? আর 1, 2, 3টে স্টেশন আছে। এই তো মির্জাপুর, বাকিপুর চলে এসছি। বলরাম পার্টি, কামারকুন্ডু, তারপর নিয়ে পড়বো। ঠিক আছে, যেহেতু হেঁটে হেঁটে যাবে। ঠিক আছে। কিরে ট্রলি ব্যাগের চাকাগুলো ঠিক আছে তো? যদি ভাঙে তাহলে বাপ মেয়েকে আমি মজা দেখাবো। মাত্র 20 কেজি ওজন, ওর দিয়ে কিচ্ছু হবে না। ব্যাগের ভিতরে ওর থেকে বেশি ওজনের জিনিসপত্র, জামা কাপড়। ক বছরের ওয়ারেন্টি আছে বললে? কত? 3 বছরের ওয়ারেন্টি আছে। দেখে বলেছে ভাঙুক ফুটুক যাই হোক, হ্যাঁ তুমি এক্সপেরিমেন্ট করতে থাকো। মেয়েকে চাপিয়ে একবার দেখে নিচ্ছে নাকি? যে তখন বলে দিয়েছিল, আমি বলেছিলাম যে মেয়ে চাপে দেখেছি টিভিতে তো বাচ্চারা চাপে, বাচ্চারা তো চাপে, তো মেয়ে তো ছিল, তুমি দেখলে নাকি ভুলে গেছো? চাপিয়ে যেটা দেখে নিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। আর তোতন কি গাড়ি নিয়ে রেডি নাকি একদম? ও আগে পালিয়ে এসছে। তো বর্ণিতার বাবা আর আমার ভাই দুজনে মিলে এখন গ্যারেজ থেকে গাড়ি বের করছে। আর সত্যি আমরা কাল সকাল পর্যন্ত এক জায়গায় ছিলাম, আর এখন দেখুন বাড়ি চলে এলাম। মানে আমার দাদু বলতেন যে মানুষ হচ্ছে যা যাওয়ার পাখির মতো, আজ এখানে তো কাল অন্য জায়গায়। মানে কিরকম একটা অবাক ব্যাপার না? কালকে সকালেই পুরীর সমুদ্রেতে ঘুরছিলাম, আর আজকেতে আবার নিজের গ্রামে ফিরে চলে এলাম। এখানে এসে আবার একটু যেন নিজের গ্রামটাকে একটু নতুন অন্যরকম একটু লাগছে। কদিন ছিলাম না, এখন যেন আবার নতুন করে দেখছি গ্রামটা, কি ভালো লাগছে। চারিদিকে সবুজে সবুজ, আর ওখানে তো যেদিকেই তাকাচ্ছি শুধু সমুদ্রে অথই জল, শুধু বড় বড় ঢেউ আর সমুদ্রের গর্জন। ওটা একরকম পরিবেশ ছিল, আর এখানে আমাদের গ্রামে এসে আর একরকম পরিবেশ, পাখির ডাক, চারিদিকে সবুজ গাছপালা। আর এখনো পর্যন্ত সেরকম ভাবে রোদ ওঠেনি, একটু মানে মেঘলা মেঘলা করে আছে। তো কালকে এখানে বৃষ্টি হয়েছে, মাকে ফোন করেছিলাম, মা বললেন যে এখানে বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা। আমাকে এখন ক্যামেরা করছে হচ্ছে আমার মেয়ে বর্ণিতারও মাঝে মাঝে একটু ক্যামেরা ধরার ইচ্ছে হয়, তো সেই জন্য ও ক্যামেরাটা ধরেছে যে মা তুমি একটুখানি কিছু বলো, আমি ক্যামেরা করছি। না বাবা, একটু ঘুরে দেখে দাও তো আমাদের এদিকে, চারদিকে গাছপালা, পাখি।
চলো তোমার মেয়ে ভিডিও করছে, দেখো না। যাবো সবটা খালি একটু পূর্ণ হলো ভাই।